ছাব্বিশের বিধানসভায় নজিরবিহীন ফল, 200 পার বিজেপির। সরকার করতে চলেছে বিজেপি, অথচ পদত্যাগ করতে নারাজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইল্লত যায় না মোলে, স্বভাব যায় না ধুলে। মরব মরব, কলকৌশলে করে মরব, খানা খেতে কায় মরব। জনাদেশ পেয়ে গেছে। আপনি দেখুন 2011 সালে বুদ্ধিদেব ভট্টাচার্য দুপুর 2টার সময় জনাদেশকে মাথা পেতে নিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিলেন। কিন্তু আমাদের এমন হতভাগ্য মুখ্যমন্ত্রী, এত লালচি মুখ্যমন্ত্রী, এত ঢেমন মুখ্যমন্ত্রী, এত কুর্সিকা লালচ মুখ্যমন্ত্রী যে ফেভিকলের আটার মতো কুর্সি ছাড়তে চাইছে না। বলছে মুই কেন ছাড়বো, মুই তো হারিনি। আরে হেরেছে হেরেছে মমতা বুবু, হেরেছে 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 মমতা খালা, হেরেছে 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 মমতা আপা, হেরেছে 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 মমতা ব্যানার্জি, হেরেছে। কার কাছে হেরেছে? শুভেন্দুর কাছে হেরেছে। अब तेरा क्या होगा रे कालिया, अब कहाँ रोएगा? अब तो तू मुख्यमंत्री नहीं है, तेरा कुर्सी चला गया। तेरा घर का सामने कितना पुलिस था, सब पुलिस अपने आप चला गया। तेरा घर का सामने बैरिकेड था, चला गया। অভিষেক বাবু, তুমি বলেছিলে গণনার দিনে বেলা 1টার সময় আমি অভিষেক ব্যানার্জি, আমি মমতা ব্যানার্জির মতো উদার নয়, বদলা নেব, সাথে সাথে ডিজে বাজাবো। অভিষেক বাবু, তোমার ডিজে কোথায়? ফেটে গেল ফেসে গেল অভিষেক বাবু ডিজে, ফেসে গেল মমতা বুবুর ঢোল। বিজেপি কর্মী নেতাদের সমর্থকদের উদ্দেশ্যে সরাসরি বলেছিলেন যে দিল্লির কোন বাপ বাঁচাই দেখে নেব, অভিষেক ব্যানার্জি বললেন। तो अभिषेक बनर्जी कुत्ता भौंकता है, तलवार चटने वाला। दाएं पुलिस बाएं पुलिस, सामने पुलिस पेछने पुलिस, तार माझखाने कुत्ता का माफिक भौंकता है। दिल्ली कौन बाबा बचाएगा? और तेरा राइट हैंड जहांगीर खान बुलाता क्या? पुष्पा झुकेगा नहीं। अरे तेरा पुष्पा तो जेल में चला गया, तेरा दाहिना हाथ जेल में चला गया। क्या छीन लिया, क्या कर लिया? तेरा घर का सामने कितना पुलिस था, सब भाग गया। तेरा 3 घर में पुलिस का पूरा बैरिकेड था, सब भाग गया। अभी अभिषेक बाबू तेरा क्या होगा रे? तेरा सोना बऊदी का क्या होगा रे? चोक दिखाना का बहाने में दुबई जाएगा, न कि फसीर मंचे दौरी पे झूलेगा। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের হারানো হয়েছে 100টারও বেশি সিট, বিজেপি জোর করে চুরি করে নিয়েছে। नाचते ना जानले उठोने दोष है, नाचते ना जानले उठन होता है टेरा, उठन होता है बेका। ममता बाबू 11 সালের কথা চিন্তা করো, বেলা 1টা বাজছে, আমি সাক্ষী। আমি একটা পার্টির এয়ারও ছিলাম, বাজারে সেন্ট ছড়িয়ে দিল, মিডিয়া দেখিয়ে দিল বামপন চলে যাচ্ছে, তৃণমূল সরকার আসছে। তোমার তৃণমূল লোকেরা বসে রইল, সিপিএমের এজেন্ডা পালিয়ে গেল। তোমার সরকারি কর্মচারী যারা এখনো পর্যন্ত তলুয়ার চাটত, সেই সরকারি কর্মচারী নির্বাচন কমিশনের ছাইকে নয়, নাইকে ছাই নাইকে দাস করে তোমাকে গদিতে বসিয়ে দিল।
সেই অভ্যাসটা তোমার আছে। 6কে 9, 9কে 6, 9কে 18 করার অভ্যাসটা তোমার আছে। সেই জন্যে সরকারি কর্মচারীদের তুমি এবারে কাউন্টিংয়ে ঢোকাতে চেয়েছিলে। সেই জন্যে তোমার লোকেরা প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসারদেরকে খানা পিনা দিতে গেছিল, সিআরপিএফকে ঘোরাবার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজি হয়নি। আর সেই জন্যেই তুমি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেছিলে। আমার হাইকোর্ট, আমার सुप्रीम कोर्ट इतना जोर से थप्पड़ दिया कान लाल हो गया। और अभी जनता जनार्दन इतना थप्पड़ दिया कुर्सी चला गया। लेकिन ममता बुबू अभी तक कुर्सी छोड़ नहीं है। মমতা বাবু, তুমি জনাদেশকে চ্যালেঞ্জ করছো, তুমি ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করছো, তুমি ভারতের আইনকে লঙ্ঘন করছো। इतना रोने पड़ेगा जो तेरा नसीब में रोने का आवाज नहीं होगा।